হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমার অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি, তার কারণ হলো বর্তমান পরিস্থিতি। বর্তমানে এমন একটা পরিস্থিতি যাচ্ছে, তোমরা হয়তো সকলেই জানো, সকলেই নিউজ দেখো। আর আমরা কলকাতায় থাকি, কলকাতার মধ্যেই ঘটনা। সত্যি কথা বলতে একদম আমার না কোনো ভিডিও করতে ইচ্ছা করছিল না। আমার কিছু বলারও নেই এইসব নিয়ে। কী বলবো, মানে সত্যি এতটা খারাপ লাগছে, এতটাই খারাপ লাগছে, আমি কোনো ভিডিও এর মধ্যে করিনি। এটা সেদিনকে বৃষ্টি হচ্ছিলো আর আমি বেরিয়েছিলাম ডাক্তার দেখাতে, তো সেই সময় ডাক্তার তো দেখানো হয়নি। এত বৃষ্টি না, এই জলের জন্যই যেতে পারিনি, মানে এত রাস্তায় জল যে আমি অর্ধেক রাস্তা থেকে ফিরে এসেছি। দেখো বাড়ির সামনে কত জল হয়েছে। ভিডিও আমার সেরকমভাবে করা হয়নি যে খুব ভালো করে করেছি, তাও না, কোনো রকম ভিডিও করেছি। তারপরে আমি চলে এসেছি পুরুলিয়াতে। আর বাড়িতে মানে এটাই লাস্ট ভিডিও। সেদিন খুব বৃষ্টি পড়ছিল আর আমরা বেরিয়েছিলাম। বাড়ি চলে আসার পর আমি আরও একবার বেরিয়েছিলাম আমার একটা দরকারি কাজে। মানে জল ছিল, তাও আমি বেরিয়ে গেছিলাম। আর দেখছো বাড়ির সামনে কতটা জল হয়েছে, প্রচণ্ড জল হয়েছে। তো মন মেজাজ খারাপ ছিল, সেই জন্যই ভিডিও দিইনি। এটাই হলো আসল রিজন, মানে আসল কারণ আর কি। যাই হোক, আর পুরুলিয়াতে এসে তেমন ভিডিও বানানো হয়নি। আগের দিন রাতে একটু ভিডিও বানাবো ভেবেছিলাম, কিন্তু জানো তো এখানে এত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়, তো সেই জন্য আর ভিডিও বানানো হয়নি। আর এখন তো মামামের শরীর প্রচণ্ড খারাপ, মানে প্রচণ্ড না, তাও সর্দি কাশি, মানে সর্দি হয়েছে আর কি, জ্বর সর্দি টাইপের। আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই, এই কারণে ওখানেও যেদিনকে এসেছি সেদিনকেও বৃষ্টিতে ভিজে ভিজে খুব কষ্ট করেই এসেছিলাম। গাড়ি পাচ্ছিলাম না, তারপরে আমরা মেট্রো করে কোনো ক্রমে ধর্মতলায় এসে সেখান থেকে এসেছি বাস ধরে। আর তারপর এখানে আসার পর এই বৃষ্টি বৃষ্টি চলছে, তো সেই জন্যই একটু গাটা ম্যাচ ম্যাচ করছে এই আর কি। আর মেয়ের তো সর্দি হয়ে গেছে, সেই জন্য বেশ কদিন ধরে আমার ভিডিও করা হয়নি, কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। তো এবার আমি ভাবছি যে ভিডিও দেবো নেক্সট দিন থেকে রেগুলার, যেমন আমি রাত 9টার সময় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, তো সেরকমই শেয়ার করব। আর আবারও ডেলি ভ্লগ স্টার্ট করব, কারণ আমারও কেমন লাগছে অনেকদিন ক্যামেরা হাতে নিয়ে সেই ভিডিও করা হয়নি। তো আবারও স্টার্ট করব ভিডিও করা। আর এবার ভিডিও পুরুলিয়ার ভিডিওই আসবে, তার কারণ পুরুলিয়াতে রয়েছি, তো সেরকম ভিডিওই করব আমি। আর দেখো না, আজকে পুরুলিয়াতে এসেও আমি সকালবেলা ডাক্তার দেখাতে গেছিলাম, মানে মামামকে নিয়ে আর কি। সেই এখানে তোমরা হয়তো চিনবে, জোরদা, বাঁকুড়ার ওই দিকেই পড়ে জোরদা, তো সেখানে গেছিলাম আমরা ডাক্তার দেখাতে সকালবেলায়। আর ফিরতে ফিরতে অনেকটাই বেলা হয়ে গেছে, নাহলে ভেবেছিলাম আজকে থেকে আমি ব্লগ বানাবো। বাট আজকে তো আমি এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর নেক্সট দিন থেকে একদম প্রতিদিনের ডেলি ভ্লগ যেগুলো আমি করি আর কি, সেইগুলোই আমি শেয়ার করব। আমাদের বাড়ির সামনে জানো তো একটু বৃষ্টি হলেই জল হয়ে যায়। আর সেদিনকে এত বৃষ্টি হয়েছে, টানা 2 ঘন্টা 3 ঘন্টা বৃষ্টি হয়েছে, তাই জন্য এতটা জল জমে গেছে। ছোটোবেলা থেকে দেখে আসছি এই রাস্তাটায় সবসময় জল হয় একটু বৃষ্টি হলে। এই যেদিনকে বৃষ্টি হয় সেদিনকে জল মানে পাড়িয়ে তাও যাওয়া যায়, পরের দিন না এই জল পুরো কালো হয়ে যায়, নোংরা জল। আর মানে তোমার ভীষণ পা চুলকায়। আমার জলে এই হাঁটলে একটাই সমস্যা, আমার পা চুলকায়। আর তোমাদের দাদাভাই জলে হাঁটলে ওর ঠান্ডা লেগে যায়, মানে সেই জন্য না ও ভীষণ ভয় পায়, জলে নামতে চায় না সহজে বন্যা হয়ে গেলে। তো এই হলো ব্যাপার। আর দেখো পুরুলিয়া চলে এসেছি, ভিডিও করব ভেবেছিলাম, বাট এই যে কারেন্ট চলে গেছে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বাজ মানে মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে। আর এই যে বাইরে লাইট ফাইট দেখছো, মানে সব অন্ধকার, যেহেতু কারেন্ট চলে গেছে, তো সেই জন্য দোকানের লাইটগুলো যেগুলো এমার্জেন্সি লাইট সেগুলো জ্বলছে। প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, তো আমি ভাবছিলাম একটু ক্যামেরাটা ধরবো, ফ্ল্যাশ লাইট ধরে ক্যামেরা। তো এখানে যে কী বলছিলাম সেটাও ঠিকভাবে শোনা যাচ্ছিল না। তো আমি এখানে সেটাই বলছিলাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। আর এখন মানে সন্ধ্যা থেকে সারাটা রাত কারেন্ট ছিল না। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট।